নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 297 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয় 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? অপশান ঘয়ে দাদা সাহেব ফালকেকে। 1.2 সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়েছিল? অপশান গয়ে দেশ পত্রিকায়। 1.3 নীলদর্পণ নাটকের এর আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছিলেন? অপশান কয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 1.4 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন? অপশান ঘয়ে রাধাকান্ত দেব। 1.15 হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়? অপশান কয়ে হুগলি মহসিন কলেজ। 1.6 প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়? অপশান ঘয়ে 1865 খ্রিস্টাব্দে। 1.7 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন? অপশান ঘয়ে কার্ল মার্কস। 1.8 দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তিত হয়? অপশান কয়ে 1878 খ্রিস্টাব্দে। 1.9 বর্তমান ভারত শীর্ষক প্রবন্ধগুলি প্রকাশিত হয়? অপশান ক্ষয়ে উদ্বোধন পত্রিকায়। তারপরে 1.10 দাগে জাতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন? অপশান ক্ষয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.11 আইএসসিএস এর প্রথম সভাপতি ছিলেন? অপশান ক্ষয়ে প্যারি মোহন মুখোপাধ্যায়। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন? অপশান গয়ে তারকনাথ পালিত। 1.13 অযোধ্যায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন? অপশান গয়ে বাবা রামচন্দ্র। 1.14 অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম সম্পাদক ছিলেন? অপশান ক্ষয়ে আর.এস. নিম্বকার। 1.5 ফ্লাউট কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? অপশান গয়ে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। 1.16 লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগী মহিলা নেত্রী ছিলেন? অপশান কয়ে সরোজিনী নাইডু। 1.17 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? অপশান কয়ে মালাবারে। 1.18 ব্রিটিশ ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয়? অপশান কয়ে 1881 খ্রিস্টাব্দে। তারপরে 1.19 অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি অভিযান? অপশান ঘয়ে হায়দ্রাবাদ। 1.20 রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? অপশান ক্ষয় 14টি। বিভাগ ক্ষয়ে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। প্রথমে 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্রের নাম কি ছিল? এন কোয়ারার। তারপরে 2 নম্বরে পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। 2.1.3 রানী গিদালো কোন রাজ্যের আইন অমান্য আন্দোলনে যোগদান করেন? নাগা অধ্যুষিত মণিপুর। তারপরে 4 নম্বরে পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? 1960 সালে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্যে? উৎপত্তিস্থল কেরালা রাজ্য। এটা যে ভুল, সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। তারপর 2.2 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। এটা হচ্ছে ভুল, সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। 3 নম্বরে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, ঠিক। 4 নম্বরে ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটাও ঠিক। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 17 নম্বর রেগুলেশন আইন ক্ষয়ে সতীদাহ প্রথা। শিল্প বিরোধ বিল গয়ে বটুকেশ্বর দত্ত। হালি প্রথা ঘয়ে বারদৌলি। ন্যাশনাল স্কুল কয়ে নবগোপাল মিত্র। এরপরে 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত উপবিভাগ 2.5
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে, কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক নতুন অঞ্চল গঠিত হয়। এখানে ব্যাখ্যা দুইটাই ঠিক হচ্ছে কোলদের বিদ্রোহমূলক মানসিকতা আটকানোর জন্য। 2 নম্বর বিবৃতি, বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি। ব্যাখ্যা 3টাই ঠিক, বাংলায় মধ্যবিত্ত বুদ্ধিজীবী সমাজের বিরোধিতা করেছিল। 3 নম্বর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এখানে ব্যাখ্যা 3টাই ঠিক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। তারপরে রয়েছে বিবৃতি 4 বিবৃতি রয়েছে, ভারত ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ। এখানে ব্যাখ্যা 2টাই ঠিক, এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর গুরুত্ব দেওয়া হয়। বিভাগ গয় 3-2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে রয়েছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা কি? যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.2 ইতিহাসে তথ্য ব্যবহারে ইন্টারনেট কিভাবে গুরুত্বপূর্ণ? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.3 গ্রাম বার্তা প্রকাশিকা কেন গুরুত্বপূর্ণ? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.4 নব্য বেদান্তবাদ কি? উত্তরটি লক্ষ্য করো। 3.5 খুদকাটি প্রথা কি? উত্তরটি লক্ষ্য করো, খুদকাটি প্রথা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন? এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.7 ভারত সভার উদ্দেশ্য কি ছিল? উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.8 গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন পল্লী বাংলার কোন চিত্র তুলে ধরেছেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.9 বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়? উত্তরটি লক্ষ্য করো, 3.10 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার 2টি মূল সমালোচনা লেখ। 328 108 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.11 এক্কা আন্দোলন শুরু হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.12 ভারত স্ত্রী মহামণ্ডল কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো, 3.13 সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো তোমরা। 3.14 মাহাত মার্চ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.15 উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.16 পাত্তি শ্রীরামালু কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ বিভাগ হয় 4 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও।
উপবিভাগ থেকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দাও। প্রথমে রয়েছে আধুনিক ইতিহাস রচনায় পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2-এ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4.3-এ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি প্রথম জাতীয় স্বাধীনতা আন্দোলন বলা যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4.4-এ আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়ক হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে ইউ.এন. রায় অ্যান্ড সন্স এর ভূমিকা মূল্যায়ন করো। উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4.6-এ টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7-এর দাগে দলিত অধিকার রক্ষার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে লেখো। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.8-এ কাশ্মীর রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এ বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এত পর্যন্ত লিখবে। 5.2-এ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত করবে। এই পাঠ অংশটি লক্ষ্য করো, পাঠ অংশের প্রশ্নের উত্তরটি আবার এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি।
এতটা পর্যন্ত লিখবে। 5.3 বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।